বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য একটা সিভিল ল থাকতে হবে, সিভিল আইন থাকতে হবে, যেখানে কিনা তাদের পারিবারিক আইন পর্যন্ত ওই সিভিল ল দ্বারা পরিচালিত হবে। সবার জন্য সেম, অ্যাবসলিউটলি সেম। দেশে ইউনিফর্ম ল না থাকলে ঝামেলা হবে, ঝামেলা হবেই। বিশেষ করে যখন মানুষ ধর্মান্তরিত হচ্ছে, অথবা যখন মানুষ একাধিক ধর্মে বিয়ে করছে, তাদের সন্তানাদি হচ্ছে, এগুলো মেনটেন করা যায় না। এগুলো ঝামেলা সৃষ্টি করে, বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করে। কেন এক ধর্মের মানুষ আরেক ধর্মের আইন, পারিবারিক আইন মেনে নেবে? কেন নেবে? যখন আপনি ইন্টার রিলিজিয়াস ম্যারেজ করে তখন কি আইন অনুসরণ করবেন? খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের বিয়ে হওয়ার বিধান আছে, আছে না? সেখানে আপনি উত্তরাধিকারে ঝামেলা সৃষ্টি হয়, অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে খ্রিস্টান বাপের সন্তান মুসলমান হয়ে যায়। আবার ইভেন মানেন বা না মানেন, অনেকের মুসলিম সন্তান দেখা যায় ধর্ম ত্যাগ করে, তখন কী হবে? ঝামেলা সৃষ্টি হয়, বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়। রাষ্ট্র এর সাথে ইনভলভ নয়। রাষ্ট্র ইউনিফর্ম ল থাকতে হবে, একটি আইন থাকতে হবে, সবার জন্য প্রযোজ্য। যখন মোল্লা মৌলবীরা বিদেশ আসে তখন কি করে? এরা তো বিদেশ আসার জন্য লেলিয়ে থাকে। তাহলে এইসব দেশে, এই যে ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকায়, কানাডায়, এইসব দেশে ওরা থাকছে না? এখানে কি ইউনিফর্ম ল না? এখানে কি ধর্মীয় আইনে কি উত্তরাধিকার ডিস্ট্রিবিউট হয় নাকি? সুতরাং এগুলো ঝামেলা সৃষ্টি করে। কোনো পিতা যদি চায় তার কোনো একটি সন্তানকে এক্সট্রা দিতে, সেখানে সে হিবা করতে পারে এবং কি ইসলামিক ল গিফট করতে পারে। সুতরাং সে গিফট করবে। ইসলামিক ল বাদ দিয়েও সে তার কোনো একটি সন্তানকে কোনো একটা বিষয় সে গিফট করতে পারে, সে গিফট করবে যে আমার এই সন্তানটা অতিরিক্ত কষ্টে আছে, তাকে আমি একটু গিফট করলাম, উত্তরাধিকার ছাড়া আমি তাকে গিফট করলাম। কিন্তু উত্তরাধিকার আইনে একটা ঝামেলার সৃষ্টি হয় বাংলাদেশে, এবং কি বর্তমানে মুসলিম বিশ্বে অনেক দেশে অনেকটা প্রোগ্রেস করেছে, কিন্তু বাংলাদেশে উত্তরাধিকার নিয়ে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভয়ঙ্কর খারাপ হয়। এইসব দেশে ভাই বোনদের সাথে উত্তরাধিকার নিয়ে কোনো ঝামেলা হয় না। কেন ঝামেলা হয় না? কারণ বাবা মা তারা গোপনে, বেশিরভাগ ক্ষেত্রে গোপনে উইল করে যায়, এবং বাবা মার মৃত্যুর পরে উইলটা প্রকাশ করা হয়, এবং আইনজীবী আসেন, উনি উইলটা সবাইকে শুনিয়ে দেন। আপনারা সিনেমাতেও দেখেছেন না, যে এরপরে ফ্যামিলি সব মেম্বারদেরকে ডেকে বাবা অথবা মা সন্তানদেরকে উত্তরাধিকার হিসেবে কী রেখে গেছেন তা বলে যান। সাধারণত বাবার মৃত্যুর পর মা এগুলোর দায়িত্বে চলে আসেন, সব কিছু দায়িত্বে চলে আসেন, মা সেটাকে ডিস্ট্রিবিউট করে দেন এবং সেটা উইল করে দিয়ে দেন। তাহলে উইল করে দিয়ে গেলে ভাই বোনদের মধ্যে কোনো ঝামেলা থাকে না, এক ভাই আরেক ভাইকে কিছু বলার থাকে না, বা বলতে পারে না তুমি পিছনে নাও জায়গা, আমি সামনে নেই জায়গা। সব পরিবারে ভাই বোনদের মধ্যে ক্যাচাল লাগে, এই সামনের জায়গা, পিছনের জায়গা, ডাইনের জায়গা, বামের জায়গা, তুই এইটা নেই আমি ওইটা নেই, বিশাল ঝামেলা লাগে, বিশাল ঝামেলা। এটা মানেন বা না মানেন, এই ক্যাচাল দূর করার জন্য উইল করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে 1/3 বেশি উইল করা যায় না, এটা একটা সমস্যা। এগুলি করছে মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, যে 1/3 বেশি করা যাবে না, হ্যান ত্যান হাবি যাবে। কিন্তু এগুলিকে বাদ দিয়ে যদি সবচেয়ে ভালো হয় উইল, একটা সন্তান বাপ মার খবরই নেয় না। এখন তো বাংলাদেশ অলরেডি শুরু হয়ে গেছে, ওল্টম টোল্টম শুরু হয়ে গেছে না, যে খবরই নেয় না বাপ মার, যে সে তারপর সে উত্তরাধিকার পেয়ে যাচ্ছে। নো। আবার অনেক ক্ষেত্রে বাবা মা মানে সন্তানকে সব কিছু দিয়ে দিচ্ছে, পরে সে রাস্তায় দাঁড়াচ্ছে। নো, মৃত্যুর আগ পর্যন্ত এগুলো বাপ মার কন্ট্রোলে থাকা উচিত, এবং মৃত্যুর পর সেই উইলটা প্রকাশ করে দেওয়া হবে যে কোন সন্তানকে মা বাবা কতখানি দিয়ে গেছে। যেই সন্তান বেশি করবে তাকে বেশি দিবে, অথবা সব সন্তানকে যদি সমানভাবে সে মনে করে সবাই আমাকে টেক কেয়ার করেছে, সবাই আমাকে দেখাশোনা করেছে, সবাই যোগ্য, সবাইকে সে জীবদ্দশাতেই বলতে পারে যে আমি তোমাদেরকে উইল করে গেছি, কিন্তু আমার মৃত্যুর পর সেই উইল তোমরা পাবে। নাহলে কি হয়? নাহলে বাবা মাকে ইগনোর করা হয়। এইরকম প্র্যাগমেটিক হতে হবে, আপনাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। হজরত ওমরের আমলেও পারিবারিক আইন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। তখন হজরত ওমর ওই রোমানদের কাছ থেকে, গ্রিকদের কাছ থেকে আইন নেওয়ার কথা বলেছিলেন তার সভাসদকে। জানেন, এগুলো পড়াশোনা করেন। বাংলাদেশে মোল্লা মৌলবী এগুলো পড়াশোনা করে না। ব্যাপক ইনফ্লুয়েন্স এসছে রোমান এবং গ্রিক ল থেকে এই ইসলামিক জুরিসপ্রুডেন্সে। বিশ্বাস হয় না? পড়েন, পড়াশোনা করেন। বায়তুল হিকমাতে কেন গ্রিক এবং রোমানদের অনেক কিছু ইন্টারপ্রিটেশন করা হয়েছিল আরবি ভাষায়, এবং সেগুলো কেন ট্রান্সলেট করে মুসলিম সমাজে ডিস্ট্রিবিউট করা হয়েছিল সেই সময় জানেন? বায়তুল হিকমার বিষয়টা জানেন? কেন ট্রান্সলেটরদেরকে ব্যাপকভাবে কাজে লাগানো হয়েছিল, তাও কি আবার জিউস ট্রান্সলেটরদেরকে। ইসহাক নামে একজন জিউস ট্রান্সলেটর ছিলেন। এগুলো দেখা যাবে যে আপনি এগুলো কিছু জানেন না, এগুলো জানেন, পড়াশোনা করেন। এবং বিবাহের ক্ষেত্রে ইউনিফর্ম ল থাকতে হবে। আপনারা বিদেশে আসেন, এরা কী করে জানেন? আমার এখানে একদম অনেকে চায়, মোল্লা মৌলবীরা শেয়ার করতে চায় না। এরা বিদেশে এসে এরা আপনার নিজস্ব যদি মসজিদও বিয়ে করে, সেটাকে সিভিল লতে এটাকে আবার রেজিস্ট্রেশন করতে হয় সবাইকে, যে ধর্মেরই হোক। আপনি আপনার মন্দিরে বিয়ে করেন, অনুষ্ঠান করেন, মসজিদে অনুষ্ঠান করেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনাকে সিভিল লতে গিয়ে আপনাকে বিয়েটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা মাস্ট, কারণ আদারওয়াইজ এখানে ঝামেলা সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হচ্ছে। আর মোল্লা মৌলবীরা এর বিরোধিতা করে জানেন কেন? ওই যে কাজের কাম করে,
কাজী হইতে হলে মোল্লা হইতে হয়। কাজী হওয়ার জন্য মৌলবি হওয়ার প্রয়োজন নেই, বা কাজীর সিস্টেমে চেঞ্জ বন্ধ করে দেওয়া উচিত। এদের কী কাজ কি? ইভেন 1961 সালে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স করেছিল আইয়ুব খান, সেখানেও ব্যাপক পরিবর্তন এনেছিল। ওই সময় মৌলবীরা লাভ দিয়েছিল, কিন্তু সেটা ধার ধারে নেই আইয়ুব খান। সেখানে দেখেন 1961 সালে যখন সে আমেরিকায় গিয়েছিল আইয়ুব খান, সেখানে যাওয়ার পর থেকে তারপরে সে ব্যাপক পরিবর্তন এনেছিল মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে। এই যে হিল্লা বিবাহ কি এখন আছে নাকি আমাদের বাংলাদেশের আইনে? বা 3 তালাক হলে সঙ্গে সঙ্গে 22 তালাক, আর সেটা হবে না, আর সেটা সেই বউকে আর ফিরে আনা যাবে না, তাকে আবার 3 মাসের কোনো বিধান থাকবে না, এই সকল বিষয় কি ইসলামে এখন বাংলাদেশে আছে নাকি? তালাকুল হাসান, তালাকুল বিদা, তালাকুল কত রকমের তালাক আছে, খুলা মুবারা কত রকমের। এগুলো এখন আর 1961 সালের পরে এগুলো আর খুব একটা এফেক্টিভ নাই। গ্রামে গঞ্জে থাকতে পারে। মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্সের বাইরে যেমন তালাকে তৌফিক, যেটা এই যে আপনি বিয়ের সময় যে বলে তালাকে তৌফিক দেওয়া হইলো, তালাকে তৌফিক না দিলেও এখন তালাকের অধিকার থাকে মেয়েদেরকে। এটা কি ইসলামিক নাকি? এটা কি কোরআনিক নাকি? সত্যি কথা বলেন, এটা কোরআনিক? যে কোরআনে মেয়েদেরকে তো তালাকের অধিকারই নাই। খোলা যেটা মেয়েরা যেটা খোলা করে, মানে তুমি আমাকে বিয়েতে যা দিয়েছো বা যে সব তোমাদের সব গিফট ফেরত দিলাম, আল্লাহ বলেছেন ইট ইজ বেটার যদি পরিবার না হয় তালাক দিয়ে দাও। কিন্তু তালাক দেওয়ার অধিকার মেয়েদের কোরআনে নাই। এই তালাকের তৌফিক এটা বানানো, এটা অ্যাবসলিউটলি বানানো, তালাকের তৌফিক নাই। তাহলে যদি মানতেই চান তাহলে মনে করেন এটা সম্ভব। কিন্তু মৌলবীরা এটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। কারণ কি জানেন, তারা যে কোনো একটা অজুহাতে তারা সব বিষয়ে তাদের ওই মাদ্রাসার ডিগ্রিকে দেখায় খুব বড় করে, এবং এটা তারা কাজ করতে চায়। হ্যাঁ, তা মৌলবী না হলে জানাজা পড়া যাবে না, পৃথিবীর সবচেয়ে সহজ নামাজ জানাজা নামাজ। তারপরে ইমামতি করা যাবে না, বেতনভোগী ইমামতি, এগুলো তো নাই ভাই ইসলামে, বেতনভোগী ইমাম। তারপরে শাইখুল হাদিস প্রায়তে শেখর টাইটেল মেটেল দিয়ে তারা এখন যাজক শ্রেণীতে পরিণত হয়েছে, ব্রিটিশদের রেখে যাওয়া যাজক। এই যে মাদ্রাসা সিস্টেম, এটা আলিয়া এটা ব্রিটিশদের প্রতিষ্ঠিত আলিয়া, এবং ইংরেজরা দেশ ছাড়ার আগ পর্যন্ত এটার প্রধান ছিল। তারা নিজেরা ওই যাজক শ্রেণী থেকে সরে আসছে, এবং বলশেভিক রেভলিউশনে ব্যাস্টিলে তারা জবাই করেছে তাদের মোল্লা মৌলবীদেরকে, আর আমাদের ঘাড়ে চাপিয়ে গেছে মোল্লা মৌলবী। তারা যেমন বিভিন্ন ম্যাপ করে, ব্রিটিশরা যেমন বিভিন্ন ম্যাপ করে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করে গেছে, যেমন কুয়েত, ইরাক, তারপরে আপনার ওই যে বেলুচিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই পার্বত্য অঞ্চল, ওই যে রাখাইন, তারা এই ইসলামিক ব্যাপারেও তারা ঝামেলা সৃষ্টি রেখে গেছে। এবং এর কারণে বিভিন্ন রকমের ঝগড়াঝাঁটি ফ্যাসাদ সৃষ্টি হয়। মোল্লা মৌলবী যাজক শ্রেণী আমাদের ঘাড়ে চেপে বসছে, যেটা কিনা কোরআন বিরুদ্ধ। এই যাজক শ্রেণী সব বিষয়ে মাথা ঘামাতে চায়, সব বিষয়, এদেরকে পাত্তা দেওয়া যাবে না, এরা সব বিষয়ে মাথা ঘামায়। এরা কোনোদিন কোনো অবস্থাতেই আমাদের ঐতিহাসিক ইসলামিক গোল্ডেন যে পলিমেদদের মতো আলেম না। আমরা নাম দিচ্ছি এদেরকে আলেম। এরা কিসের আলেম? এরা কোরআন হাদিসও ভালো করে জানে না, এরা আরবিটা ভালো করে জানে না, বিশ্বাস করেন না। এরা কোরআন হাদিস, হিস্টোগ্রাফি, এগুলো কিচ্ছু জানে না। ইন্টারন্যাশনাল ল, জিওগ্রাফি, পরিণতি, সিভিল ল কিছু জানতে হবে। ইসলামিক স্কলার হইতে হলে আপনাকে পলিম্যাথ হতে হবে। পলিম্যাথ তাহলে স্কলার দাবি করতে পারেন না। এরা মুখস্থ, শুধু জানে মুখস্থ। আপনি যান কোর্টে গেলে এদেরকে কে লয়ার হতে দিবে? কোনো ইসলামিক ইস্যুতেই ফ্যামিলিতে লয়ার হতে দিবে? আমাদের খুঁজবে। কারণ কি জানেন, আমরা অসংখ্য কেস পড়েছি, ইসলামিক লয়ের উপর অসংখ্য কেস পড়েছি, সেখানে বিভিন্ন স্কলারদের ওপিনিয়ন নিয়ে সেখানে কেস ডিসিশন নেওয়া হয়েছে। তখন এদেরকে ডাকা হবে না। এরা কি আমাদের 0% কেস পড়েছে যে কোনো বিষয়ে? ইসলামিক ফ্যামিলি লয়ের ব্যাপারেও তারা কি 0% কেস পড়েছে, স্টাডি করেছে, ডিটেলস বলতে পারবে? আমরা পড়েছি, এরা বলতে পারবে না। সুতরাং এদেরকে আলেম সমাজ নামটা বাদ দেন। প্রকৃত আলেম হচ্ছে যারা কিনা ইউনিভার্সিটির প্রফেসর, যারা কিনা জ্ঞানী, সাধক, বিভিন্ন সাবজেক্টে, তারা হচ্ছে আলেম। এদেরকে আলেম সমাজ নাম দিয়েছেন কোত্থেকে? এরা হচ্ছে কিসা বলার লোক। ইসলামিক গোল্ডেন এজে ওই যে মক্তবে তারা বহু মাত্রিক পড়াশোনা করতো, তাদেরকে বলা হয় পলিম্যাথ। আপনি সোশিওলজি দেখেন, ইকোনমিক্স দেখেন, ফিজিক্স দেখেন, কেমিস্ট্রি দেখেন। ইসলামিক গোল্ডেন এজে যারা বিখ্যাত ছিল তারা এতটাই লিবারাল ছিল, তাদেরকে ওই সময় অনেকে নাস্তিক বলতো। এখনও যেমন নাস্তিকরা দাবি করে যে ওরা মুসলিম ছিল না, ওরা নাস্তিক, কারণ এত লিবারাল ওরা। এই যে আল বিরুনি, আল ফারাবি, ওরা এখন এই যে মুসলিম মোল্লারা, এই মোল্লাদের হিসাবে ওরা এখন ওদেরকে বলবে এরা নাস্তিক। এরা নিজেদেরকে একটা শ্রেণী বানিয়েছে, আলেম সমাজ, মানে যাজক শ্রেণী। কোত্থেকে আসছে এগুলি? যাজক শ্রেণীর ভিতরে মানে সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, যারা যাজকরা এমন কিছু কাজ করে এটা ওরা করার অধিকার আর কেউ করতে পারবে না। দাবি করেছে মাদ্রাসার ডিগ্রি থাকলে সে গিয়া নামাজ পড়াবে, সামনে অন্য কোনো মানুষ নামাজ পড়াতে পারবে না। এটা কেন? হযরত ইসলাম নিজে অন্য সাহাবাদের নামাজ পড়িয়েছেন, নিজে পিছনে দাঁড়িয়েছেন, অনেক সাহাবাকে সামনে এগিয়ে দিয়েছেন। ইসলামে কোনো যাজক শ্রেণী নাই। এই যাজক শ্রেণী আমাদের ঘাড়ে চাপে বসেছে। এর জন্য তারা প্রত্যেকটা বিষয়ে তারা পার্টিসিপেন্ট হতে চায়, কারণ তাদের খেয়ে দেয় কাজ নেই তো। তারা তো তাদের কোরআন পড়ানো আর কোনো কাজ করতে পারে না।
তাহলে এখন আপনারা এই মোল্লা শ্রেণীকে সব জায়গা থেকে অকার্যকর করতে হবে আস্তে আস্তে, এবং বাংলাদেশে এই সকল মাদ্রাসা সিস্টেমকে চেঞ্জ করে এটাকে লিবারাল সিস্টেমে আনতে হবে। লিবারাল ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে, উপমহাদেশকে ধ্বংস করেছে। এই ওয়াজ উপমহাদেশের বাইরে কোথাও নাই, সভা আছে, সেমিনার আছে, ধ্বংস করেছে এরা। এ বিষয়ে স্ট্রিক্ট হইতে হবে, আপনাদেরকে স্ট্রিক্ট হতে হবে। সুতরাং একটা বিয়া পড়াতে মোল্লা লাগবে কেন? খতনা করতে মোল্লা লাগবে কেন? গরু জবাই করতে মোল্লা লাগবে কেন? ইমাম মসজিদে নামাজ পড়তে মোল্লা লাগবে কেন? আলেম সমাজ, কিসের আলেম সমাজ? এরা মৌলবী সমাজ, মোল্লা সমাজ, যাজক সমাজ হয়ে বসছে পৃথিবীতে। এটাকে সব জায়গা থেকে আস্তে আস্তে কার্যকর করতে হবে সব বিষয়ে। এখন সিভিল ম্যারেজ হতে হবে, এবং সিভিল ম্যারেজ ব্যক্তিগত পর্যায়ে আপনি ইসলামিক ল যে বিয়েটা, এটাও ভাই আসলে হাদিস কোরআন ভিত্তিক না। তারপরেও ইসলামিক লতে আপনি মসজিদে পড়েন, অসুবিধা নাই, কিন্তু বিয়েটা রেজিস্ট্রেশন হইতে হবে সবাইকে ইউনিফর্ম সিভিল লতে। উত্তরাধিকার ইউনিফর্ম সিভিল হতে হবে, ছেলে মেয়ে সমান উত্তরাধিকার পাইতে হবে। এবং সমান উত্তরাধিকার যদি কোনো বাবা, যা বললাম, কোনো বাবা মা কোনো সন্তানকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, একটু বেশি দিয়ে যেতে চায় কোনো একটা বিশেষ কারণে, উনি দিয়ে যেতে পারবেন, গিফট দিয়ে যেতে পারবেন। বেস্ট বাবা মার মৃত্যুর পর উইল প্রকাশ করবে, যে পোলাপান ভালো হয়ে চলবে সেটা তাকে সেই পরিমাণ সম্পত্তি আব্বা আম্মা দিবে। দ্যাটস দ্য ওয়ে শুড বি।